আজ খাওয়াবো খুব কম তেলে একটা বাদশাহী খাবার, মাটন জাহাঙ্গীরি। নামটার মধ্যে কীরকম একটা ওজন আছে না? এর জন্য 500 গ্রাম মাটন নিয়ে কুকারে দিয়ে তার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে পরিমাণ মতো দিলাম। এর মধ্যে দেবো 1 চামচ মৌরি, গোটা মৌরি, গোটা গোলমরিচ, গোটা জিরে, সব গোটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। 2টো ছোটো এলাচ, 2টো বড় এলাচ, একটুখানি দারচিনি, তেজপাতা, সব একসঙ্গে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেবো। এখানে কোনো তেল দেব না। একটু দেবো ধনের গুঁড়ো 1 চা চামচ মতো, 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ ঝাল লাল লঙ্কা গুঁড়ো, আর দেবো 2 কাপ মতো জল। 500 গ্রাম মাংস নিয়েছি, 2 কাপ জল দেবো এতে কোনো তেল দেবো না। এখন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর খেতেও খুব সুস্বাদু। এবার 20 মিনিট মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নেব, হুইসেল শুদ্ধ। এবার গ্রেভিটা বানাবো আলাদা করে। একটু সর্ষের তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দেবো আদা, লঙ্কা আর রসুন পেস্ট করে রেখেছিলাম সেটাই। তারপরে দেবো স্বাদ মতো নুন, সামান্য চিনি, একটু ধনের গুঁড়ো, এই একই মশলা আবার পড়বে। এবার দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু রং হওয়ার জন্য। আর দিলাম গরম মশলা পাউডার, যেটা বাঙালিরা আমরা ইউজ করি, শাহি গরম মশলা পাউডার। এটা অবশ্যই দিতে হবে, এটা ছাড়া মাটনের একটা বটকা গন্ধ থাকে, সেটা যাবে না। তো এই মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে, তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। তার মধ্যে ওই সিদ্ধ করা মাংসটা এবার জল শুদ্ধ দিয়ে দিতে হবে। কত কম তেলে মাটন রান্না হয়ে যাবে, আর খেতেও খুব সুস্বাদু হয়। যেমন নামের বাহার তেমনি খেতে। একবার বানিয়ে অবশ্যই দেখবেন। এবার এটাকে ঢাকা দিয়ে জলটা মরা অবধি একদম 10 মিনিট রান্না করে নেবো। ব্যাস তৈরি মাটন জাহাঙ্গীরি। এবার মজা করে খান, দেখুন বানিয়ে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, নমস্কার।